দেখতে পারবেন 165/70 R14 ডান। নেক্সটবারের জন্য ভাবছি এরকম একটা কিনে গাড়ির ছাদের উপরে লাগিয়ে দেবো। হ্যালো বন্ধুরা, আমি পৌর্ণমি আর তোমরা দেখছো জয় ভিডিওস ব্লগ। তো আজকে তোমাদের সাথে আমি একটা জিনিস মনে হলো শেয়ার করলে ইট কুড বি অফ হেল্প। তো অ্যাকচুয়ালি আমরা কিছুদিন আগে একটা ইনভিটেশনে গেছিলাম। তো ফেরার সময় স্নিগ্ধ বলছিল যে ওর মনে হয় ওই পেছন দিকের একটা হাওয়ার কম ফিল হচ্ছে। তো যাই হোক, আমরা চলে এসেছিলাম, কোনো অসুবিধা হয়নি। কিন্তু এই কালকে আমরা যখন নিচে গেছিলাম তখন দেখলাম যে সত্যি চাকাটা বসে গেছে। তো বেসিক্যালি আমরা আজকে গ্র্যান্ড আইটেম নিয়সের টায়ার চেঞ্জ করতে যাচ্ছি, উইল রিপ্লেস ইট উইথ দ্য স্টেপনি। তো সেই প্রসেসটাই তোমাদের সাথে শেয়ার করব। তো আমরা কিভাবে কি করছি সেটা দেখো, আর মেবি ইট কুড বি অফ সাম হেল্প টু ইউ। তো চলো, এই যে যাচ্ছে টায়ার চেঞ্জ করতে। গাড়িটাকে একটু এগিয়ে নিতে হবে তো না? তোমাদেরকে দেখিয়ে দিই ইস্যুটা। এই দেখো, পুরো বসে গেছে। বাট এরকম ভাবে কেন বসেছে আমি এটাই বুঝতে পারছি না। জেনারেলি টিউবলেস টায়ার এতটা বসে না। হ্যাঁ, এটা করে তারপর নিয়ে যাবে না? এটা আগে খুলতে তো হবে, খুলে নি তারপর নিয়ে যাবো। ঠিক আছে। আমাদের গ্যারেজের এই এরিয়াতে তো থাকে গাড়িটা, এটাকে একটু আগে নিতে হবে, না হলে প্রসেসটা করা যাবে না। তো চলো, এই যে গ্র্যান্ড আইটেম নিয়সের তোমাদের দেখিয়ে দিই যে স্টেপনিটা কোথায় থাকে অ্যান্ড কি করে তোমরা ওটা বার করবে। এটা তো আমার ডাস্টার, এটা এমনি টুল কিট। এটা হলো থাকে, এটা জেনারেলি এটা হলো আপনার রাস্তায় কখনো জন্য আপনি কখনো চেঞ্জ করছেন টায়ার, তাহলে এই রেড সাইনগুলো লাগিয়ে এটার মধ্যে দিয়ে দিতে হয় ব্যারিকেড করে, যাতে বোঝা যায় যে গাড়িটা দাঁড়িয়ে আছে সাবধানে যাওয়ার জন্য, বাকি যারা ড্রাইভার্স আছে তাদের জন্য। বাট এটা এখন যেহেতু আমরা গ্যারেজে আছি তো এটা লাগবে না, তো সরিয়ে রাখছি। এইখানে আপনারা দেখবেন নিয়সের এইটা তুললে আপনি দেখতে পারবেন আপনার এক্সট্রা পেয়ার অফ যে টায়ারটা বা স্টেপনিটা। এখানে দুখানে নেসেসারি জিনিস থাকে, টুল কিটস আর এগুলা আমি এরকম খুলে দেখাবো। এটা একদমই দেখতে পাচ্ছেন যে খোলাও হয়নি, ফার্স্ট টাইম এটা। তো এটা খুলবো, আর এখানে একটা প্যাচ টাইপের থাকে, এটাকে খুলে চাকাটা বার করতে হয়। এই যে এই নবটাকে ঘুরিয়ে। সো আমি একবারে যখন করবো আমি আবার দেখাচ্ছি। এটা একটা স্ক্রু এটা থাকে, এটার সঙ্গে এই টায়ারটা লাগানো থাকে। আর দেখতেই পাচ্ছেন একদম নতুন চাকা, একদম নতুন চাকা। আর এইটা সবসময় আপনার যেটা নর্মাল আমাদের থাকে সেটা থেকে স্টেপনি এক সাইজ কম থাকে নিয়সের। দেখতে পারবেন 165/70 R14, আর এগুলো দেখুন 176/60 R15। ঠিক আছে, এক সাইজ সবসময় কম থাকে স্টেপনি। আর এইটা হলো অ্যালয় হুইল থাকে আমার, যেটা যেহেতু ডুয়াল টোন অ্যালয় হুইল, আর এইটা নর্মাল স্টিল রিম। ঠিক আছে, আর যেহেতু এটা স্টেপনি, এটার ম্যাক্সিমাম স্পিড লিমিট 50 থেকে 80। তো এর বেশি এটা কখনোই, যদিও রেকমেন্ডেড, এটা ইমিডিয়েট, এটা জাস্ট একটা ইমিডিয়েট মেজার। এটা জাস্ট যতক্ষণ না এটা ঠিক হচ্ছে ততক্ষণ ইট ইজ নট অ্যাডভাইজেবল টু ড্রাইভ উইথ দিস, যেহেতু এটা একটা সাইজ কম। তো পারবেন, যখনই পারবেন এটা জাস্ট এমার্জেন্সির জন্য লাগিয়ে সেইটুকুনি অবধি গাড়িটাকে নিয়ে যাওয়া, বা টায়ারটাকে বাঁচানোর জন্য টায়ারটা চেঞ্জ করা, তাছাড়া আর আলাদা এটার কোনো কাজ নেই। হেল্প বা রিপেয়ার অবধি যাওয়ার জন্য। তাহলে খুলি এটা প্রথমে। এটা হলো জগটা, ব্যাগে আসে, ভালো দেখতে ব্যাগটা নিতে। আর এখানে কি দিয়েছে দেখি। এটা টোয়িং এর জন্য। আপনার গাড়িটা যদি কখনো টো করতে হয় তাহলে সামনেতে এটা লাগাতে হবে, তারপরে এটা দিয়ে বেঁধে এটাকে টো করে নিয়ে যায়। তো
এটা আমাদের এখন লাগবে না। তোমাদের কি কি আছে একবার দেখিয়ে দাও। হ্যাঁ সেটাই দেখালাম। এটা এই একটাই জিনিস, এটা জ্যাক আর এই টোয়িং এর ওটা। এটা হলো এখন আনপ্যাক করছি ফার্স্ট টাইম। দুখানা জিনিস, এইটা দিয়ে আমরা এই নাটগুলোকে লুজ করব, লুজ বা টাইট করব, আর এটা দিয়ে আমরা এই জ্যাকটাকে এইভাবে ঢুকিয়ে এইভাবে ঘোরাবো। এইভাবে ঘোরালে উপরে উঠবে, দেখতে পাচ্ছেন আপনারা, যেটা উপরে উঠছে এইভাবে ঘোরালে, আর এইভাবে আবার ঘোরালে এটা স্মুথলি বসে যাচ্ছে। হোপ আপনারা দেখতে পাচ্ছেন। এই সেম জিনিসটা অ্যাপ্লাই করব আমরা যখন আমরা চাকাটাকে তুলব। কিন্তু দুখানা জিনিস, চাকাটাকে তোলার আগে আপনারা একটা জিনিস সবসময় মাথায় রাখবেন, যে আগে জ্যাকটা লাগিয়ে তারপর চাকাটা যেন না তোলেন, এটা করবেন না। এটা করলে কি হবে, এই চাকাটা ফ্রি মুভমেন্ট করতে থাকবে, তখন আপনি এটাকে আর লক বা আনলক করতে পারবেন না বা লুজ করতে পারবেন না। তাই জন্য আগে সবসময় নাটটাকে আপনার লুজ করে নিতে হবে। নাটটাকে লুজ করে নেওয়ার পর যখন দেখবেন এটা নাটটা লুজ হয়ে ফ্রিলি ঘুরছে, আপনি হাত দিয়ে ঘোরাতে পারছেন, তখনই আপনি আপনার গাড়িটাকে তুলবেন। তুলে তাহলে ইজিলি খুলতে পারবেন। নাহলে চাকাটা আপনারা যখনই চাকা এমনি আগে গাড়িটা তুলে দেবেন, এই চাকাটা লুজ করার আগে, তখন দেখবেন এই চাকাটা ফ্রিলি ঘুরে যাচ্ছে, আপনি লুজ হচ্ছে না। চলুন তাহলে দেখুন। এবার তাহলে আমরা লুজ করব। সো এনিথিং আমরা যেটা জানি সেটা হলো ক্লকওয়াইজ ডিরেকশনে যদি ঘোরাই তাহলে সেটা টাইট হয়, অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশনে যদি ঘোরাই তাহলে সেটা লুজ হয়। এখন যেহেতু এটা টাইট আছে, এটাকে আমরা লুজ করব। তো লুজ করার জন্য আমরা কি করব, প্রথমে আচ্ছা, যেহেতু এটা টাইট থাকে তো ফার্স্ট ইয়েতে যদি এরকম লাগিয়ে পা দিয়ে একবার করে নাও তো ইটস ইজিয়ার। হাতের প্রেসারের থেকে পায়ের প্রেসারটা করতে পারবেন না। হ্যাঁ, হাত দিয়ে আপনারা করতে পারবেন না। প্রথম প্রেসারটা এই যে দেখুন লুজ হয়ে গেছে। এবার এই জিনিসটা আমি হাত দিয়েও দেখাচ্ছি আপনাদের চেষ্টা করে। এই আমি লাগালাম, লাগিয়ে এটাকে প্রচণ্ড টাইট, হ্যাঁ ঠিক আছে। তাই জন্য এটাকে করা হয় কি, পা দিয়ে প্রেসার দিয়ে প্রথমটা লুজ করে নেওয়া হয়, তারপর ইজিলি আপনি ঘুরিয়ে খুলে নিতে পারবেন। দেখুন এবার লুজ হয়ে গেছে। সেম জিনিসটা আমরা চারটের জন্যই করব। এটা একটু ফাস্ট ফরওয়ার্ড করে দিচ্ছি, তো চলো। এই যে তাহলে আমরা দেখতে পাচ্ছি যে সবকটা নাট আমরা লুজ করে ফেলেছি। এই যে ফার্স্ট চেক ডান, ফার্স্ট চেক ইজ ডান। নাও দ্য সেকেন্ড থিং ইজ, এবার এইটাকে আমরা লিফট করব। এটাকে লিফট করার জন্য আমরা কি ইউজ করব, জ্যাক ইউজ করব আর নর্মাল স্ক্রুইং মেথড। এবার এইটা দিয়ে সবসময় এইটা দিয়ে সবসময় আমরা তুলবো, এটা উপরে উঠবে, ঠিক আছে। আর এইটাকে এরকমভাবে হুকিং করে আমরা ঘোরাতে পারবো ডান দিক বা বাঁ দিক, যেরকম আমাদের নেসেসারি। তাই জন্য এই যে মাথাটা, এটা সবসময় বাইরের দিকে থাকবে আর এইটা ভিতর দিকে থাকবে। এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এই জায়গার মধ্যে এখানে যে বিটটা আছে সেটাকে রাখতে হবে। হ্যাঁ, সেটা আমরা দেখিয়ে দিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে এই যে বিটটা, এই বিটে আমরা এটা রাখবো, এই যে বিটে আমরা এটা রাখবো। এবার যেহেতু এটা ঢুকছে না, এটা আমাদের আরো নিচু করে নিতে হবে। জমে নিয়েছি, আর আমরা এটাকে উঠাবো, এটাকে প্লেস করবো ওখানে। দেখতে পাচ্ছেন। আরেকটা জিনিস যেটা মনে রাখবেন সবসময়, আমি বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে এই যে আপনার যে লেভেলটা, এটা যেটা রাখছেন, এটা সবসময় একটা প্লেন সারফেসে যেন হয়। উঁচু নিচুতে হলে আপনার এই জিনিসটা ডিসব্যালেন্স হয়ে এটা পুরোটা জটা ভেঙে যাবে।
আর ব্যাপারটা হলো মোস্টলি এগুলো এমার্জেন্সি সিচুয়েশনে হওয়ার, তো সেই টাইমগুলো এগুলো কিছু কিছু জিনিস একটু মাথায় রাখার। দেখুন আমরা গাড়িটাকে তুলে দিয়েছি, এবার এই চাকাটাই ফ্রিলি মুভবেল, ঠিক আছে, দেখতে পাচ্ছেন। তো আপনারা ততটাই তুলবো যতক্ষণ না এই চাকাটা ফ্রি মুভমেন্ট করছে, ঠিক আছে, তাহলে আমাদের বার করতে সুবিধা হবে। এবার নাটগুলো আমরা খুলে নিলাম, চারটে নাট খুলে নিলাম, খুলে আমরা অ্যালয় হুইলটাকে সিম্পলি বার করে নিলাম, হয়ে গেল। সিম্পল, বইয়ের কিছু নেই, খুব একটা এমন কিছু টাফ ব্যাপার না। বাট দেখে নাও যদি তোমার চোখে কিছু পড়ে তো। না, এটা না, চেঞ্জ করে আমরা যাব একবার। এই যে দেখতে পাচ্ছেন, ও দিস ইজ দ্য ইস্যু। এবার দেখি কোথায় আছে। এটা মনে হয় সেদিনই হলো। হ্যাঁ, এটা সেদিনকেই হয়েছে। আমি জাস্ট ফিল্টারটি নিয়ে এসেছি, নিয়ে এসে এই যে চারটে ফুটো আছে সেটা এই চারটে এটার সঙ্গে ঢুকবে প্যারালালি। এটা একটুখানি কষ্টের সেট করাটা, বিকজ এটা ঢুকছে না, কারণ এটা জ্যাকটাকে আরও তুলতে হবে। যেহেতু আমি ওটা বার করার জন্য করেছিলাম, তো ওটাই যখন যেহেতু হাওয়া ছিল না, তাই জন্য ওটা আমার ফ্রিলি বেরিয়ে গেছিলো। কিন্তু নর্মাল হাওয়া থাকলে এই রকম আপনার উঠতে হবে এটাকে, তাই জন্য এটাকে আমার আবার তুলে এটাকে এই হাইটে আনতে হবে, যাতে এটাকে আমি ইজিলি প্লেস করতে পারি। কারণ এখন কারেন্টলি আমি নিচেরটাই ঢোকাতে পারছি না, দেখুন নিচের থেকে অনেকটা উপরে আছে, দেখুন নিচের স্ক্রুটা ওখানে, স্ক্রুগুলোকে আমরা হাত দিয়ে টাইট করে দেবো। হাত দিয়ে এটা যতটা টাইট করা যায় আপনারা ততটা টাইট করবেন। করার পর আবার আমাদের অ্যান্টি ক্লকওয়াইজ এবার এটাকে ঘোরাতে হবে একটু হাইট নামানোর জন্য। তো এটা করে নিয়েছি, এখন মোটামুটি এটা লুজ হয়ে গেছে, মানে এটা নিচ থেকে বেরিয়ে গেছে। ঠিক আছে, তো আমরা
ফ্ল্যাটেন আউট করে নিই গাড়িতে রাখবো বলে। সো এটার কাজ আপাতত জয়ের কাজ হয়ে গেছে, গাড়ি বসে গেছে, এটা আমরা হাত দিয়ে লাগিয়ে দিয়েছি। এবার আমরা আমাদের জ্যাকটা দিয়ে এটাকে দিয়ে এবার আমরা টাইট করব। তো খোলার সময় আমরা কি বলেছিলাম, অ্যান্টি ক্লকওয়াইজ হলে খোলে, ক্লকওয়াইজ হলে লাগায়। তো যেহেতু ক্লকওয়াইজ আমরা এখন লাগাবো, যতটা হাত দিয়ে পারবেন, তারপর আপনাকে উঠে একটুখানি মেহনত করতে হবে। ডান। তো এই প্রসেসটা একবার হ্যান্ডস অন হয়ে গেলে যে কেউ রেডি ফর আ টুকটাক সমস্যা অন আ রোড ট্রিপ, তাই তো? একদম বেসিক, এটা জানাটা খুব দরকার। আবার হয়ে যাচ্ছে প্যাকিং জিনিসপত্র। তো নেক্সট আমরা এবার টায়ারটা নিয়ে যাব না, টায়ারটা নিয়ে রিপেয়ারিংয়ে যাব। তো চলো তোমরা আমাদের সাথে, আর আমরা দেখি আজকে আমরা কিভাবে ধন্যর চাকা প্রবলেম সলভ করি। তো এই যে ফাইনাল চাকা লাগানো বলা লুক অ্যান্ড আমাদের ম্যান্ডেটরি রিচুয়াল। স্নিগ্ধ এসছে আর ধন্য একবার মোছা পাবে না, এটা হতেই পারে না। ধুতে নিয়ে যেতে হবে, এটা অনেকদিন ধোয়া হয় না। হ্যাঁ, তো আমরা এই এমআরএফ টায়ারে এসেছি। হ্যাঁ, এটা লোকেশনটা বলে দাও। এটা হলো আপনার মাইকেলনগর, মধ্যমগ্রাম বিটি কলেজ মাইকেলনগর যেই হয় সেই স্টপের সামনেই বাদিকে পড়ে। মধ্যমগ্রাম চৌমাথার ওখানেও একটা এমআরএফ আছে, বাট ওটা গেলাম না, ওটা ভিড় হয় বা চৌমাথা যেতে জ্যাম হয় দেখে আমি উল্টো দিকে এলাম, দোলতলা থেকে মাইকেলনগরের দিকে। জাস্ট মাইকেলনগর সিগন্যাল থেকে আপনি নিয়ে সার্ভিস লাইনে আসলেই এই এমআরএফ ভিকেএস টায়ার্স, এখানেই আমি সব ব্যালেন্সিং বা হাওয়া ভরানো সবকিছু এখানেই করি। তো চলো ভালো করে দেখো তুমি কোথায় কি আছে। না, যেহেতু চাকাটা খোলা হচ্ছে তাই জন্য অ্যালাইনমেন্ট তো এমনি করতামই, আমার 12,000 কিলোমিটার হয়ে গেছে, প্রত্যেক 5,000-এ করি। আগেরটা 6,000-এ করেছিলাম, তো এটা আবার 12,000-এ করবো। আর তার সঙ্গে ব্যালেন্সিং করবো। ব্যালেন্সিংটা এই জন্য করতে হয় কারণ চাকাটা রিম থেকে একটু খোলা হয়েছে, তো তাই জন্য বলে ব্যালেন্সিংটা করতে। তো খালি এই চাকাটারই ব্যালেন্সিংটা হবে। অসুস্থ চাকা ঠিক হয়ে গেছে, এবার আবার ব্যাক টু প্লেন যাবে। নেক্সট বারের জন্য ভাবছি এরকম একটা কিনে গাড়ির ছাদের উপরে লাগিয়ে দুপ 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 মারবো।
আমি ভাবছি যে আমি যখন করলাম কত এফার্টটা লাগলো, আর দাদা 5 মিনিটে পুরো গল্প হয়ে গেল। আচ্ছা, চাকা চেঞ্জ করে কোনো ব্যাপারই না, কোনো ব্যাপারই না, ফাট 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 হয়ে গেল 5 মিনিটে। আর আমি আধা ঘন্টা ধরে খুলেছি আর বার করেছি। চলো, স্টেফনি এখন যাবে ব্যাক টু বেস, নিজের গাড়ি, নিজের ঘরে চলে যাবে। অ্যান্ড তোমরা স্টেফনিকে ঢুকিয়ে কিন্তু নাটটা অবশ্যই লাগিয়ে দিও। গ্র্যান্ড আইটেম নিয়ে আসে, টায়ার চেঞ্জিং প্রসেস শেষ হলো। তো আমাদের ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ ডু লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ব্লগে। টিল দেন ভালো থেকো, ভালো রেখো, আর জীবনের ছোট ছোট খুশিগুলোকে অবশ্যই চেরিশ করো। বাই বাই।